সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান অসহায় মানুষের কষ্টের কথাগুলো আমাদের চ্যানেলে তুলে ধরি। দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা ভিডিও করে থাকি। এরকমই একটি অসহায় বোন আমাদের ক্যামেরার সামনে বসে আছে, শোনাবো তার কষ্টের কথাগুলো। কি জন্য আজ আবার এসেছে ক্যামেরার সামনে, চলুন দর্শক কথা না বাড়িয়ে তার সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু আপনার? আমার নাম লাভলি। লাভলি আপা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। খাওয়া দাওয়া হয়েছে? খাইছি। আচ্ছা, আপনার দেশের বাড়ি যেন কোথায়? আমার দেশের বাড়ি রংপুরে। রংপুরে। আপনি তো এর আগে একটি প্রতিবেদন করেছিলেন। হ্যাঁ ভাইয়া, করছিলাম। তা আজকে আবার কেন এসেছেন? প্রতিবেদন একটা করছিলাম, পরে মনে করেন যে বাসাবাড়ি কাজ করতেছিলাম, ফোন ধরার সময় পাই না। মেয়েটা অসুস্থ ছিল, মেয়েটাকে নিয়ে হাসপাতালে ছিলাম। মেয়ের কি হয়েছিল? মেয়ের জ্বরে টাইফয়েড হয়ে গেছিল। আচ্ছা, এদিকে তাকায় কথা বলেন। হাসপাতালে তখন আমি ছিলাম মেয়েটাকে নিয়ে। টাইফয়েড হয়ে গেছিল জ্বরে। ফোনটা তখন রিসিভ করতে পারিনি, ফোনটা বন্ধ ছিল। প্রথমে যখন ছাড়ছিলাম পাইছিলাম কিছু সাহায্য সুবিধা করছিল, সবাই বলছিল, দিছিল। বেশি পাই নাই, 10-12 হাজার টাকা পাইছিলাম। 10-12 হাজার টাকা পেয়েছিলেন? জি। তা আপনার স্বামীর কি হয়েছে? আমার স্বামী মনে করেন যে জুয়া খেলায়, গাঞ্জা খায়, মারধর করে, অত্যাচার করে, অনেক নারী নির্যাতন করে। এখনকার জামানায় তো কেউ বউকে মারে না। না, এখন তো আমি না, যেগুলো নিশাখোর, যারা অরিজিনাল বউকে দেখতে পারে না, যারা অরিজিনাল নেশা করে, তারা অরিজিনাল বউকে ধরে মারে। যখন আপনি বিয়ে বসলেন তখন কি দেখে শুনে আপনাকে বিয়ে দেয়নি? আপনার স্বামী নেশা করে, নেশাখোর? তখন দিছিল দেখে শুনে, তখন ভালো ছিল, ভালো কামাই রোজগার করতো, ভালো খাওয়াইতো, কিন্তু মানুষের পাল্লায় পরে এইভাবেই তখন নেশা। কত বছর সংসার করেছেন? 8 বছর। আপনাদের কয়টি সন্তান? আমার একটা মেয়ে। একটা মেয়ের বয়স কত? 8 বছরের। বিয়ে হয়েছে 8 বছর, মেয়েও 8 বছরে পড়েছে। তার মানে কি প্রথম থেকেই সন্তান নিয়ে নিয়েছেন? হ্যাঁ, আমার বিয়ে হয়ে মনে করেন যে বিয়ে হয়ে 2 বছর পর আমার মেয়েটা হয়েছে। তাহলে কিভাবে মিললো না তো? আচ্ছা আপু, আপনি বললেন মেয়ের বয়স 8 বছর, আপনার বিয়ের বয়স 8 বছর, তাহলে কিভাবে হলো? বিয়ের বয়স 8 বছর হচ্ছে, আর মনে করেন যে মেয়েটার বয়স চলতেছে 8-এ পড়ছে। মেয়েটার বয়স আর কি 7-এ ছিল, 8-এ পড়ছে। এখন আপনার বিয়ের বয়স 8 বছর, জি, মেয়ের বয়সও 8 বছর, তার মানে আপনার বিয়ে যখন হয়েছে তখনই আপনি কনসেপ্ট হয়েছেন? জি। আচ্ছা, তো আসলে এই যে আপনার স্বামীর সাথে যে, যেমন আপনাদের দেশের অনেক মেয়েরাই বলে যে স্বামী শুধু বিভিন্ন নেশা করে, বিভিন্ন উল্টাপাল্টা চলে, তা আসলে কতটুকু সত্য? আপনাদের কথাগুলো তো আসলে সবাই একই বলে। মেয়েদের কি কোনো দোষ নেই? মেয়েদের কি দোষ আছে? মেয়েদের কোনো দোষ নেই। আমাদেরকে আমরা কি, স্বামী হলো একটা মাথার ছাতা। স্বামী কামাই রোজগার করে আনে দিবে, আমরা খাবো। আচ্ছা আচ্ছা। মেয়েকে নিয়ে আমরা খাবো। ও যদি কামাই রোজগার করে না আনে দে, তা আমরা কোথা থেকে খাবো? আমরা কি নিজে মাঠে নামবো কাজ করতে? তাহলে স্বামী হিসাবে তাহলে আমরা নিজেই কাজকর্ম করে খাই, তাহলে স্বামী দিয়ে কি করবো? বাধ্য হয়তো স্বামীকে তাহলে অবশ্যই তাহলে ডিভোর্স দিতে হবে। আচ্ছা, তো আপনি কি আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছেন, না আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে? না, আমি আমার স্বামীকে আমি নিজেই ডিভোর্স দিয়েছি। শুধু আপনাকে কামাই রুজি করে খাওয়ায় না এই কারণেই ডিভোর্স দিয়েছেন, না এর মাঝে আরো অন্য কিছু লুকিয়ে আছে? এর মাঝে আরো অন্য আছে। মনে করেন যে ঘরে শুয়ে থাকে, খাবার দেয় না। মেয়েটা আমার কাছে ভাত চায়, মেয়েটা ভাতের জন্য কান্দাকাটি করে। আমি তখন মেয়েটাকে বলি, তোর বাবা আছে, তোর বাবার কাছে যা। পরে তখন মেয়েটা বলে যে আব্বু আমাকে ভাত দাও। তবে কি তোমার মা আছে, তোমার মাকে যাই বলো। পরে তখন আমি মায়ের ডান করি, ওরা শুয়ে থাকে। পরে আমি কি করব? মেয়ে তো বাবার কাছে ভাত চাইবে না, চাইবে মায়ের কাছে। কারণ আমি নিজেই তখন কাজে নামলাম। ও ঘরে শুয়ে থাকে। মনে করেন যে বাসা বাড়ির কাজ করছি, রাজমিস্ত্রি কাজ করছি, আপনার রাস্তার কার্পেটিং এর কাজ করছি, তারপরে মাটি কাটা কাজ করছি,
সব কাজ করছি, এমন কোনো কাজ নাই যে আমি পারি না। আচ্ছা, সবই করছি। এত কাজ করলেন কি এই স্বামীর সংসারে থেকেই? জি। আচ্ছা, এত কাজ করার পরও আপনাকে আপনার স্বামী কেন নির্যাতন করতো? নির্যাতন করতো, ওই যে মনে করেন যে আমি এখন নিজে কামাই করে আনি কি ওকে খাওয়াবো আমি? না, আমি নিজে খাবো, ওকে কেন কামাই করে রক্ত আমি শরীরের ঘাম ঝরে কাজ কাম করে আনি, আমরা ওকে আনি খাওয়াবো নাকি? আমি নিজে বাজার করে আনি, মেয়েটাকে নিয়ে খাবো। আচ্ছা, ওকে তো খাওয়াবো না আমি, কেন ওকে খাওয়াবো? ও পুরুষ না? ও তো পুরুষ, ও তো কাজকর্ম করে খাইতে পারে, ও তো আমাদেরকে খাওয়াইতে পারে না? ওর কথা যে তুই কাজ করবি, আমি তোর টাকা দিয়ে নিশা খাবো, জোয়া খেলাবো, এই কথা বলে আর মাইকডাউন করে। তা আপনার এই যে বিয়েটা কি আপনার মানে মা বাবা দেখে শুনে দিয়েছিল? হ্যাঁ, আমার মা বাবাই দেখে বিয়ে দিছিল, তো মা বাবা দেখে শুনে প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে আমাদের। আচ্ছা, প্রস্তাবের মাধ্যমে বিয়ে হবার পরও কেন আপনার জীবনে এভাবে এত সবাই দুর্বল? বলছে ভালো, যখন বিয়ে হয়েছে তখন ভালো ছিল, এখন ভালো থাকি, যখন মেয়েটা হওয়ার পর থেকে যখন খারাপ হয়ে গেল, তখন তো মানুষের সাথে ঘুরেই তো খারাপ হয়ে গেছে। আপনার কি কোনো দোষ নেই? না, আমার কোনো দোষ নেই। আমার কি দোষ? আমি যদি এতই খারাপ হইতাম তাহলে অবশ্যই আমি ওকে ফালাই দিয়ে আমি আরেক বেটাকে নিয়ে চলে যেতাম। আচ্ছা, তো এই যে স্বামীকে ডিভোর্স দিলেন কত বছর হলো? প্রায় এই রোজারিতে আসলে আপনার 3 বছর হবে। 3 বছর হলো। জি। তো স্বামীকে ডিভোর্স দিয়ে আসলে কিভাবে আপনার জীবন যাপন চলছে সেই কথাটা জীবনযাপন বলুন। কিভাবে চলতেছে? এই যে গ্রামের আগে ঢাকায় ছিলাম, ঢাকা থেকে কাজকর্ম করতাম, পরে এখান থেকে টাকা পয়সা বাড়িতে দিয়ে বেড়াইতাম। ঢাকায় কি কাজ করতেন? বাসা- এদিকে টাকায় কথা বলেন। বাসা বাড়িতে কাজ করতাম। বাসা বাড়িতে কাজ করতেন। জি। কত টাকা পেতেন আপনি বাসা বাড়িতে পাইতাম কাজ করতেন? এই 5-6 হাজার টাকা পাইতাম। আচ্ছা, এখন কি করেন? এখন আমি বাড়িতে চলে গেছি, এখন বাড়িতে আমি ওখানে আমি 3টা বাসা নিছি, একটা বাসায় 3টা বাসায় 3,000 টাকা, 1,000 টাকা করে। আচ্ছা, তো ঢাকার থেকেও কি বাড়িতে ভালো আছেন? হ্যাঁ, বাড়িতে ওখানে টুকিটাকি করি, ওখানে খাই। কেন আমার মা আছে, মায়ের বয়স হয়ে গেছে, মেয়েটা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, ওখানে মেয়েটাকে নিয়ে থাকি, আমার মায়ের কাছেই থাকি। কেন আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, আমার মা তো এখন চলতে পারে না। কেন আমার মাকে তো ছুঁয়ে তো আমি এখন কোথাও যাইতে পারবো না, যাইতে পারবো না, এই জন্য আমি আমার মায়ের কাছেই আছি। আচ্ছা, তো এই যে মায়ের কাছে এখন আছেন, বাড়িতে কাজ করেন, আসলে তো আপনার বয়সটা কত এখন বর্তমান? আমার বয়স 23-24 পড়ছে। 24-এ পড়েছে। জি। তো স্বামী হারিয়ে আজ তো বড় একা আপনি, তো বিয়ে সাথে বসলেন না কেন এরপরে? বিয়ে শাদী বসিনি যে জানি না ভাইয়া, যে আবার যদি আমার ভাগ্য যদি এরকম জুটে, এই জন্য আমি বিয়ে শাদী বসিনি। আর দ্বিতীয় কথা, আমার একটা মেয়ে আছে, আমি চাই না যে আমার মেয়েটাকে আমি সাগরে ভাসাই দিই। কেন? আমার মেয়ে আছে, আমার মেয়েটাকে চাই আমাকে বিয়ে করুক, কিন্তু আমার মেয়েটাকে গ্রহণ করে নিতে হবে। আচ্ছা, যে বিয়ে করবে আপনাকে গ্রহণ করে নিতে হ্যাঁ। হবে আপনার মেয়েকে। মেয়ে- তো এরকম কি আপনি পান নেই না, কাউকে? পাইনি। আপনার এলাকার মানুষ তো এরকম খোঁজে, যেমন আমাদেরকে তো অনেকেই ফোন দিয়ে বলে এই ধরনের মেয়ে যদি কেউ কারো যদি থাকে তাহলে বলবেন। তো আপনারা পান না? না, পাই, অনেকে প্রস্তাব দেয়, কিন্তু আমি বসি না। কেন? অনেকজনের বাংলাদেশের মনে করেন আমাদের দেশের ছেলেপেলে গুলা অনেকজনই নিশা করে, আর এমনিতেই নিশাখোর গুলা তো বউদেরকে ভাত দিতে পারে না, মারটাং করে, অত্যাচার করে, তাহলে কিভাবে আমি বিয়ে বসবো? তাহলে আচ্ছা, এই জন্য আমি তো বিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে কি বিয়ে শাদী বসবেন না বসবেন না? এখন ভবিষ্যতে পরিকল্পনা, হ্যাঁ আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, তো কেমন হলে বিয়ে বসবে? এখন আমি মনে করেন যে ভাগ্য আমার যেটা থাকবে, ক্যামেরা দিকে তাকান। ভাগ্য আমার যেটা থাকবে সেটাই হবে। হুম এখন বয়স্ক হোক আর জোয়ানে হোক, হুম। যে তো কোনো এরকম কথা বলে তো মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে খেয়ে এরপরে তো নাম্বার ব্লক করে দিবেন। না ভাইয়া, না, নাম্বার ব্লক করবো না। বাটপারি করেন না? না না ভাইয়া, কারোর সাথে এরকম কথাবার্তা হয়েছে বিয়ে না, বসবো? না ভাইয়া, কারোর সাথে কথাবার্তা হয়নি। সত্যি বলছেন তো? একটা সত্যি এ মাথায় হাত দিয়ে বলেন তো, একটা এই যে মাথায় হাত ছুঁয়ে কি বলতেছি বলছেন? আমি। মাথায় হাত দিয়ে বলেন। এই যে মাথায় হাত ছুঁয়ে বলতেছি, এমন কেউ আমাকে বিয়ের প্রস্তাব দেয়নি। আচ্ছা, তো বিয়ের প্রস্তাব পেলে কি বিয়ে বসতেন? হ্যাঁ, বসতাম। আচ্ছা,
তো আসলে বয়স কোনো বিষয় না। না কোনো তো আপনার বয়স, কোনো সাথে বয়স। আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, সে কোন দেশের মানুষ হলে, আপনার এলাকার হলে হইব না যে কোনো দেশের হলেই হবে? যে কোনো দেশের হলে হলো। আচ্ছা, বয়স কোনো বিষয় না। না বয়স কোনো বিষয় না। আচ্ছা, সব মেয়েরাই তো বলে বয়স কোনো বিষয় না, 40-50 হলে বিয়ে উঠবো, পরে তো মানুষের সাথে চিটারি করে। না ভাইয়া, বলছেন চিটারি করবেন না? না আমি কোনো চিটারি করব না। আর এখানে একটা কথা আছে, হ্যাঁ, একটা না 10টা বলে। একটা কথা আছে, আমি তো আমার স্বামীকে আইনের মাধ্যমে ডিভোর্স দিছি। আমার মেয়েটা যখন টাইফয়েড হয়েছিল, টাইফয়েডের জ্বর হয়ে জ্বর থেকে এরকম করতেছেন কেন? একদিকে স্থির ভাবে কথা বলুন। টাইফয়েডটাই মনে হয় জ্বরেতে যখন টাইফয়েড হয়ে গেছিল, তখন ওরা ওদের ফ্যামিলিতে আমার মেয়েটাকে কেউ দেখতে আসে নাই। এই ইদারিং আমার মেয়েটাকে ওরা নিতে আসতেছিল, তখন জোরাজোরি করতে, মারামারি করতে, এই যে এগুলো আমার আঘাত করছিল। আচ্ছা, তাও মেয়েটা আমার যায়নি। তো কি আমি আমার বাবাকে চিনি না, মায়ের আদর আমিই দিছি, বাবার আদর আমিই দিছি মেয়েটাকে। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন আপনার।